এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করছেন 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টররা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শাহ ইমন। ইমন, বিক্ষোভকারীদের দাবি নিয়ে বিস্তারিত জানাবেন। সাথী, আপনি জানেন যে আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে সম্প্রতি যে 321 জন সাব ইন্সপেক্টরের নিয়োগ বাতিল করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণ সমাপ্ত হওয়ার পরেও তাদের নিয়োগ বাতিল করা হয়েছিল, তারই প্রতিবাদে সেই 321 জন সাব ইন্সপেক্টর যারা প্রশিক্ষণ শেষ করেছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল। তো এরই অংশ হিসেবে তারা আজকে এখানে মানববন্ধন করছে। তাদের কর্মসূচি ছিল মূলত সচিবালয়ের ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, কিন্তু পুলিশ তাদের সেখানে বাধা দিয়ে তাদেরকে সরিয়ে দিলে তারা এখন সচিবালয়ের বাইরের অংশে 4 নম্বর গেটের দিকে বাইরের অংশে জিপিওর পাশে তারা এখানে মানববন্ধন এবং অবস্থান করছে। তারা মূলত বলছে যে তাদের যে এই দাবি বাতিল করা হয়েছে সেটা আবার পুনর্বহাল করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। তো আমি আপনাকে একটু যদি কথা বলিয়ে দেই যে তাদের কাছ থেকেই শুনি যে আমরা তাদের দাবিটা কি। আচ্ছা, আপনি বলুন তো কি কারণে। প্রথমত হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশে প্রথম বৈষম্যের শিকার আমরা 40তম ক্যাডেট এসআইবিএসে 321 জন প্রশিক্ষণার্থী ক্যাডেট। সেখানে সারদা পুলিশ একাডেমির 112 বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রশিক্ষণের একদম শেষ পর্যায়ে সমাপনী কুচকাওয়াজের মাত্র 13 দিন আগে, যেখানে আমাদের প্রশিক্ষণের সকল কার্যক্রম সম্পূর্ণ হয়েছিল, তারপর 13 দিন আগে আমাদেরকে অন্যায়ভাবে মিথ্যা এলিগেশন এনে আমাদেরকে ডিসচার্জ অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে যে এলিগেশনটা আনা হয়েছে সেটা তো সত্যিই না। আর যদি সত্যি সেটা যদি সত্য আমি ধরেও নিলাম, সেখানে সেটার পানিশমেন্ট স্বরূপ আমাদেরকে সর্বোচ্চ পানিশমেন্ট হওয়ার কথা ছিল 1 দিনের এক্সট্রা ডিল, কিন্তু সেটা না করে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইভেন আমাদের মতো আরো 74 জন সাথী যেমনটি শুনছিলেন, তারা বলছে যে তাদেরকে অন্যায়ভাবে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখিয়ে তাদেরকে বাতিল করা হয়েছে। এই দাবিতে মূলত তারা এখানে আজকে অবস্থান করছে এবং তারা সারাদিন এখানে অবস্থান করবে এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে যে তাদের এই দাবি বা তাদের এই নিয়োগ প্রক্রিয়া যেন আবার পুনর্বহাল করা হয়। কারণ তারা দীর্ঘ 2 বছরের প্রশিক্ষণ শেষ করে মূলত কর্মে যোগদান করার কথা ছিল। এই সময় তাদের এটা বাতিল করাটা অন্যায় বলে তারা দাবি করছে। সাথী, ধন্যবাদ ইমন।